এ রাজ্যে প্রচলিত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ভৎসনার শিকার হতে হয়েছে রাজ্য সরকারকে। কেন্দ্রীয় প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে তদন্ত কমিটি তৈরি করে রাজ্যের কোনায় কোনায় তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তেমনই একটি কেন্দ্রীয় প্রকল্পের উদাহরণ হলো আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পে এখনো পর্যন্ত একাধিক অভিযোগ এবং দুর্নীতি প্রকাশ্যে এসেছে, যার দায়ভার সরাসরি গিয়ে পড়েছে সরকারি অফিসার এবং বর্তমান সরকারের রাজনৈতিক নেতৃত্বের উপর। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনা নিয়ে সেরকমই এক বড়সড় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে আবাস যোজনার বাড়িকে ব্যবহার করা হচ্ছে রেশন ডিলারের গোডাউন হিসেবে। ইতিমধ্যেই এই অভিযোগের একটি লিখিত কপি পৌঁছেছে জেলা প্রশাসন এবং স্থানীয় ব্লক প্রশাসনের দপ্তরে। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, আবাস যোজনার বাড়ি থেকে সরকারি স্টিকার বোর্ড সরিয়ে সেই ঘরকে রেশন দোকানের গোডাউন হিসেবে ব্যবহার করছেন শিউলি দিন্দা সামন্ত নামে এক মহিলা এবং তার স্বামী। অভিযোগকারীর দাবি, এটা সরকারি প্রকল্পের নিয়ম বহির্ভূত। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের দুর্দশার কথা ভেবে তাদের মাথার উপর ছাদ ও পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। কিন্তু প্রকৃত অর্থে সেই প্রকল্প যে সুনির্দিষ্ট কাজে ব্যবহার করা হচ্ছে না, তার জলজ্যান্ত উদাহরণ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের কাঞ্চনপুর গ্রামের এই ঘটনা। অভিযোগকারী শেখ রেজাউল আলম কি বলছেন শুনুন। 2024 সালে আগস্ট মাসে ওইখানে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল, ওই কাঞ্চনপুর জালপাই মানে রমণীমোহন মাইতি অঞ্চলের অন্তর্গত কাঞ্চনপুর জালপাই বটতলা নাথু নিয়ার টি শপের কাছে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল, যেখানে আমি আবেদন করেছিলাম। আমার সহ আরও 3 জন, মোটামুটি আমরা 4 জন আবেদন করেছিলাম। সেখানে ইন্সপেকশন অফিসাররা এসেছিল। ইন্সপেকশন করে যাওয়ার পর কিছুদিন পর আমাদের 2 জনকে ইন্টারভিউর জন্য ডাকে। এলিজিবল হয়ে আমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছিল। ইন্টারভিউর কিছুদিন পর, অর্থাৎ গত মাসের মে মাসের 2 তারিখে আমার আবেদন প্রত্যাখ্যান করেন। আর ওই যে মহিলাটা বর্তমানে রেশন ডিলারশিপ পেয়েছেন, শিউলি দিন্দা সামন্ত, স্বামী মনোজ কুমার সামন্ত, ওনার অ্যাপ্রুভাল দেয়। এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে, আমার কাছে হার্ড কপিও আছে, সব কপিও দেখাতে পারবো, ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই অনুযায়ী আমি আধিকারিকদের কাছে, আমাদের ডিএমের কাছে করেছিলাম, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কাছেও করেছি আবেদন, এবং আমাদের যে বিডিও স্যারের কাছেও আমি আবেদন করেছি। যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি দেখিয়ে ওরা গোডাউন পায়, সেটা যদি ওনারা খতিয়ে দেখেন, তার জন্য আমি উপকৃত হব, এই জানিয়ে আমি আবেদন করেছিলাম। ওনাদের পক্ষ থেকে কোনো আশ্বস্ত পেয়েছেন আপনি যে এটা নিয়ে? আমি বিডিও স্যারের সঙ্গে কথা বলেছিলাম। স্যার নিজেই বলছিলেন যে অভিযোগ দেয়, আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। আমি তো প্রমাণ দেখিয়ে বলেছি, আমার কাছে প্রমাণ আছে। আপনারা যদি চান প্রমাণ শো করাতে পারেন, আমার কাছে আছে, হার্ড কপি আছে, ওই বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। যদিও অভিযুক্ত শিউলি দিন্দা সামন্ত এবং তার স্বামী এই ঘটনার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা আবাস যোজনার বাড়িতে রেশনের গোডাউন করেননি। শিউলি দিন্দা সামন্ত রেশন ডিলার কি বলছেন শোনাবো আপনাদের। ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয়, তার সাইডে সেগুলোই করেছি। কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি। আপনি আবাস যোজনার বাড়িতে তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন গোডাউনটা আপনার? কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা রয়েছে, এটা কি আপনি করতে পারেন? একটা গোডাউন তো আলাদা করে দেখাতে হয়, যেটুকু আপনাদের যেটা নিয়ম রয়েছে। তো আপনি সেটা আবাস যোজনার বাড়ির উপরে গোডাউনটা কিভাবে? কিন্তু আবাস যোজনার উপরে তো নয়। 20 সালে ওই বাড়িটা আবাস যোজনা পেয়েছে। 2020 সালে আবাস যোজনার আপনার অ্যালটমেন্ট হয়েছে, 21-এ পুরো টাকা ক্লিয়ার হয়েছে। ওই বাড়িতেই আপনি গোডাউন হিসাবে দেখিয়ে রেশনের সামগ্রী রাখছেন। কি বলবেন এটা? আমি আবাস যোজনার বাড়ির উপরে আমি করিনি। কোথায় করেছেন এটা? ওটা আবাস যোজনার বাইরে।
কনক সামন্ত রেশন ডিলারের আত্মীয়, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্যটাও। সেটা ভাড়ায় যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কী আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে সেটা হতে পারে, কেউ অভিযোগ করতে পারে, সেখানে আমি কি করতে পারি? আমি কি কারো অভিযোগ বাধা দিতে পারবো? কিন্তু আপনাদের রেশনের যে একটা নিয়ম রয়েছে যে এর জন্য একটা গোডাউন থাকাতে হয়, যেটা কিনা আলাদাভাবে করতে হয়, সেটা তো অফিস করবে। কি আমি অ্যাপ্লিকেশান যে করছি সে করছে, সেটা বাদ বাকি সে অফিস ভেরিফাই করবে। কিন্তু আবাসের বাড়ি কি ভাড়া দেওয়া যায়? সেটা আমি যেটা ভাড়ায় দিয়েছি সেটা আবাসের বাড়ি নয়, আমার অতিরিক্ত অংশ সেটা আলাদা এক্সটেনশন করা, সেখানটা আমি দিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার। শোনাবো বিডিওর বক্তব্য। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসাবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলছি স্যার, এটা একটা ইনকোয়ারি হয় নিশ্চয়ই, তো যিনি ইনকোয়ারি করেছিলেন কি তার কি কোনো গাফিলতি বলে মনে হয়? না, এক্স্যাক্টলি সেরকম না। বোধহয় যেটুকু প্রাইমারিলি খবর পেয়েছি ওটা বোধহয় সারপ্রাইজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বোঝা যায় মেইনলি হচ্ছে ওদের সামনে একটা বোর্ড থাকে বাড়ির সামনে, ওই বোর্ডটা মিসিং ছিল, মানে সারপ্রাইজ করেছে যেটুকু। হ্যাঁ, সেই জন্য যারা ইনকোয়ারি করতে হয় তারা বুঝতে পারেনি। তো যদিও এনকোয়ারি করছে, বেরিয়ে যাবে, তথ্য বেরিয়েই আসবে যা হবে। যদি দেখা যায় সত্যি সত্যি সে আবাস যোজনার ঘর দেখিয়ে সেটাকে গোডাউন করছে, তা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে আবাস যোজনার বাড়িতে এইভাবে রেশন ডিলারশিপের ব্যবস্থা করেছে। অভিযোগ অস্বীকার করে বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, সবকিছুতেই তৃণমূলকে দায়ী করার অভ্যাস হয়েছে বিজেপির। সরকারি প্রকল্পের দুর্নীতি দেখার দায়িত্ব সরকারি অফিসারের। মহিষাদলের ঘটনায় যদি দুর্নীতি হয়ে থাকে তবে সেখানকার বিডিও অবশ্যই ব্যবস্থা নেবে। এবারে তপন ব্যানার্জি বিজেপি রাজ্য কমিটির সদস্য কি অভিযোগ করছেন শোনাবো। মহিষাদল ব্লকের রমণীমোহন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলার নতুনভাবে যে দেওয়া হয়েছে শিউলি দাস সামন্তকে, এটা তৃণমূল কংগ্রেসের রফার ভিত্তিতে হয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক চিত্তরঞ্জন মাইতি কি বলছেন শুনুন। যে অফিসাররা ইনকোয়ারি করছিল তারা সে ব্যাপারটা দেখবে, যদি বেআইনি হয় রেশন ডিলারশিপ ক্যান্সেল করবে এবং ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।